ভাই রে, 2 দিন ধরে একটা ভিডিও আর একটা লেখা বারবার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই লেখাটা ছিল খুবই সাধারণ একটা ঘটনা নিয়ে, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে গভীর একটা সত্য। একটা মেয়ের ছবি, সে বসে আছে তার বাবার অটোরিকশায়। ছবির ক্যাপশনে লিখেছে, আব্বুর রিকশায় কিউটেস্ট প্যাসেঞ্জার। ছবিটা দেখলে বোঝা যায় মেয়েটা একটুও সংকোচ করেনি, বরং গর্বের সাথে নিজের বাবার পেশাকে সবার সামনে তুলে ধরেছে। কারণ তার কাছে বাবা শুধু একজন রিকশা চালক না, তার কাছে বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়। এর পাশাপাশি আরেকটা গল্প শোনা যায় ভিকারুননিসা স্কুলের এক ছাত্রী, যার বাবা ভ্যান গাড়িতে করে পর্দা বিক্রি করেন, কিন্তু যখন তার সহপাঠীরা সেটা জানতে পারে তখন অনেকেই তার সাথে মিশতে চায় না, কারণ তাদের চোখে ওই পেশাটা ছোট। ভাবুন তো, একই সমাজে দুটা ভিন্ন দৃশ্য। একদিকে একটা মেয়ে গর্ব করে বলছে তার বাবা রিকশা চালায়, অন্যদিকে একটা মেয়ে বাবার পেশার জন্য বন্ধু হারাচ্ছে। কিন্তু সত্যিটা হলো এই দুই মেয়েই তাদের বাবাকে ভালোবাসে। আর সত্যিকারের কথা বলতে গেলে বাবার পেশা নিয়ে লজ্জা পাওয়ার মতো কোনো কারণই নেই। বাবা থাকাটাই সবচেয়ে বড় সৌভাগ্য। সত্যি বলতে কি, নিজের জন্য পৃথিবীর সবচেয়ে কৃপণ মানুষটাও সন্তানের জন্য গিয়ে হয় সবচেয়ে বেহিসাবি। আর এই কথাটা সবচেয়ে বেশি সত্যি হয় একজন বাবার ক্ষেত্রে। ঈদ আসলেই আমরা ঘরে ঘরে বাজেট বানাতে বসি। কারো ঈদের শপিং এর বাজেট কয়েক হাজার টাকা, কারো আবার লাখের কাছাকাছি। একজন সাংবাদিক একবার কয়েকজন বাবাকে জিজ্ঞেস করেছিলেন, এই ঈদে নিজের জন্য আপনার বাজেট কত? প্রশ্নটা শুনে প্রায় সবাই একই উত্তর দিয়েছিলেন, নিজের জন্য কোনো বাজেট নেই, সবটাই স্ত্রী আর সন্তানের জন্য। এই কথাটা হয়তো শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে একটা বিশাল ত্যাগের গল্প। আমরা যখন ভাবি ঈদের শপিং বসুন্ধরা সিটি করব নাকি যমুনা ফিউচার পার্কে গিয়ে করব, তখন যদি একবার আশেপাশে একটু তাকানো যায় অনেক কিছু চোখে পড়বে। হয়তো দেখবেন যে মানুষটা আপনার শপিং এর টাকা জোগাড় করছে তার নিজের জুতাটা টানা 3-4 বছর ধরে ব্যবহার করতে করতে একেবারে ক্ষয়ে গেছে, তবুও সে নতুন জুতা কেনেনি, কারণ তার আগে সন্তানের জুতা দরকার ছিল। অনেক সময় আমরা রাগ করে বলি শপিং এর জন্য এত কম টাকা দিলে হবে, কিন্তু সেই মুহূর্তে যদি একবার আলমারিটা খুলে দেখা যেত, দেখা যাবে পুরো আলমারি জুড়ে আপনারই কাপড়, নতুন নতুন শাড়ি, 3 পিস, জামা, আর এক কোণে পড়ে আছে আপনার বাবার বা স্বামীর হাতে গোনা কয়েকটা কাপড়, কারণ তারা নিজের জন্য কিনতে জানে না অথবা কিনতে চায় না। ঈদের সকালে আরেকটা দৃশ্য প্রায় দেখা যায়। আপনি হয়তো নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, দামি ব্র্যান্ডের ঝকঝকে কাপড়, কিন্তু আপনার বাবা, তিনি হয়তো 5 বছর আগে কেনা সেই পুরনো পাঞ্জাবিটাই পরে নামাজে যাচ্ছেন, তবুও তার চোখে কোনো আফসোস নেই। একজন বাবা ধীরে ধীরে নিজের অনেক স্বপ্নই ত্যাগ করে ফেলেন, নিজের ইচ্ছেগুলো গুছিয়ে রেখে দেন সংসারের কোনো অন্ধকার কোণে। নতুন জুতা, একটা ভালো ঘড়ি কিংবা নিজের পছন্দের একটা পাঞ্জাবি, এসব তার কাছে খুব জরুরি হয়ে ওঠে না। জরুরি হয়ে ওঠে সন্তানের মুখের হাসি। অনেক সময় পকেটে টাকা কম থাকে, তবুও সেই বাবাই চেষ্টা করেন সন্তানের জন্য সবচেয়ে ভালো জিনিসটা কিনে দিতে। হয়তো নিজের প্রয়োজনটা পরে রাখেন, কিন্তু সন্তানের চাওয়াটা যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করেন, কারণ বাবা জানেন তার সন্তানের হাসিটাই তার সবচেয়ে বড় ঈদ। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা বলি। এই ঈদে নিজের শপিং এর তালিকাটা একটু ছোট করে ফেলেন। হয়তো একটা জামা কম কিনলে খুব বড় কিছু কমে যাবে না, কিন্তু সেই টাকায় যদি বাবার জন্য একটা নতুন পাঞ্জাবি কিংবা স্বামীর জন্য একটা জুতা কেনা যায়, তাহলে সেটাই হতে পারে তাদের জীবনের সবচেয়ে সুন্দর ঈদের উপহার।